পুলিশকে কুরুচিকর মন্তব্য নয়, দলীয় কর্মীদেরই কড়া বার্তা বিজেপি নেতা কৃষ্ণ ঘোষের। সমাজমাধ্যমে যা খুশি পোস্ট করলে রেয়াত নয়। কাটোয়ায় দলীয় কর্মী সমর্থকদের সতর্ক করলেন বিজেপির বিধানসভা প্রার্থী। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সমাজমাধ্যমে যেন ক্ষোভের বিস্ফোরণ। পুলিশ প্রশাসনকে লক্ষ্য করে একের পর এক পোস্ট, মন্তব্য, এমনকি কুরুচিকর ভাষা ব্যবহার করতেও দেখা যাচ্ছে বহু বিজেপি কর্মী সমর্থককে। আর এবার সেই বিষয় নিয়েই প্রকাশ্যে কড়া বার্তা দিলেন কাটোয়া বিধানসভা বিজেপি মনোনীত জয় প্রার্থী কৃষ্ণ ঘোষের। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, পুলিশকে আক্রমণ করে বা প্রভাব খাটিয়ে কাজ করানোর দিন। রাজ্যে পালাবদল হয়েছে, ক্ষমতায় আপনারা, এরপরেও দেখা যাচ্ছে আপনাদের কর্মী সমর্থকেরা সমাজ মাধ্যমে বিভিন্নভাবে পুলিশ প্রশাসনকে কথা বলছে এবং বিভিন্ন রকমের বার্তা দিচ্ছে পুলিশ প্রশাসন নিয়ে। কী বলবেন এই বিষয়ে নিয়ে? দেখুন, সবথেকে যে বড় বিষয় হচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কারভাবে বলেছেন যে অন্যায় বরদাস্ত নয়। আপনি বিজেপি করুন, তৃণমূল করুন, সিপিএম করুন, কংগ্রেস করুন, ওটা বড় বিষয় নয়। বড় হচ্ছে পুরো সার্বিকভাবে শান্তি চাই, আর শান্তির জন্য প্রশাসনকে পুরোপুরি আমাদের সহযোগিতা করতে হবে। আর পুলিশ সে কাজ শুরু করেছে যাতে এলাকায় শান্তি থাকে। অন্যায় করলে কাউকেই বরদাস্ত নয়। আর কিছু পুলিশ আছে এখনও তারা তাদের অভ্যাসটা বদলাতে পারেনি। আমি আশা করি তারাও তাড়াতাড়ি বদলে মানুষকে আরও ভালো পরিষেবা দেবে, তাদের দীর্ঘ সময় থানায় বসাবে না। আর বিজেপি যারা পোস্ট কমেন্ট লিখছেন পুলিশের বিরুদ্ধে, কেন তারা কার সহযোগিতা করার চেষ্টা করছে আমার জানা নেই, কিন্তু এটা করা উচিত নয়। এটা করলে পার্টিও ব্যবস্থা নেবে। আমরাও ভাববো যেখানে যা আমাদের বলার সেটা আমরা বলবো। কেন পুলিশ আজ সক্রিয়তার সঙ্গে কাজ করছে, আগের পুলিশ কিন্তু নয়। আগের নেতা যারা ছিলেন তারা তাদের মতো পুলিশকে ব্যবহার করতেন। আমি চাই না পুলিশ কারও দলদাসে পরিণত হোক। কেন পুলিশ তার নিজস্ব অধিকার নিয়ে কাজ করুক, সাধারণ মানুষের জন্য কাজ করুক। আর পুলিশ সে অভিযান শুরু করেছে। তাই কাটোয়া শহরে অন্তত শান্তি বজায় থাকবে, পুলিশের প্রতি মানুষের আস্থা তৈরি হতে লেগেছে, সেটা আরও দৃঢ় হবে, এটা আমার বিশ্বাস। তাই যে এলাকার যে সমস্যাগুলো, আমি আরেকটা আহ্বান করব, সমস্ত যে এলাকায় যেগুলো ছোট ছোট জায়গায় যে মদের ঠেক বসছে সেগুলোকে পরিষ্কারভাবে বন্ধ করা উচিত। পুরো ফ্রিভাবে পুলিশ কাজ করবে, কোনো নেতা বা নেত্রীর কথায় নয়। আর যারা এটা ভাবছেন যে পুলিশকে আমরা ব্যবহার করবো, সেটা ভুলে যান। পুলিশ গণতন্ত্র অধিকার নিয়ে কাজ করবে।